হযরতে আলী এবং হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে এনে বললেন, ও আলী রে, এটা হলো আমার দেহের একটা অংশ, এটা হলো আমার রক্ত, এটা হলো আমার কলিজা। ও আলী, আমার এই কলিজা ফাতেমাকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, ও বাজান, নবীর সাহাবী সকলেই মা ফাতেমাকে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব নিয়ে যায়। কিতাবের ভিতরে এসেছে, সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নবীজির আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। হযরতে আবু বকর যখন নবীজির কাছে প্রস্তাব দেয়, নবী আমার কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না, নবীজি চুপ করে রইলেন। হযরতে আবু বকর চলে গেলেন। দ্বিতীয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে আসলেন, নবীজির সামনে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজির কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। ও বাজার, হযরত ওমর যখন বিবাহ করার প্রস্তাব দিলেন, নবীজি আমার চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। এই রকম করে প্রায় নবীজির সকল বিখ্যাত সাহাবীগণ হযরতে ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, কিন্তু নবীজি কারোর প্রশ্নের কোনো জবাব দিলেন না। সব সাহাবীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। শুধুমাত্র একজন সাহাবী ব্যতীত, সেই সাহাবীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল সাহাবীগণ নবীজির কাছে প্রস্তাব দেওয়ার পর নবীজি যখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না, সকলে এসে হযরতে আলীকে বলছে, ও আলী, আমরা তো নবীর আদরের দুলালি হযরতে ফাতেমাকে বিবাহ করার জন্য নবীজির কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে, কিন্তু নবীজি চুপ করে রয়েছে, কোনো উত্তর দেয় নাই। ও আলী রে, শুধুমাত্র তুমি প্রস্তাব দাওনি। এই কথা যখন বলল সাহাবায়ে কেরামরা, হযরতে আলী বলে, আমি কেমনে বিবাহ করব? আমার ঘর নাই, ঘরে খাবার নাই, কেমনে আমি বিবাহের প্রস্তাব দেব? না না, আমার পক্ষে বিবাহের প্রস্তাব দেওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম বলল, আলী রে, আমরা প্রস্তাব দিলাম, নবী কোনো উত্তর দেয় নাই, তুমি প্রস্তাব দিয়ে দেখোই না নবীজি কি বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের জোরাজরিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। গিয়ে নবীজির সামনে বসে পড়লেন চুপি সারে। বসে গিয়ে নবীজিকে সালাম দিলেন। মনের ভিতরে কিন্তু ভয় রয়েছে। দরদের নবী বিশ্ব নবীজি বললেন, ও আলী, তুমি মনে হয় কোনো একটা কথা আমাকে বলার জন্য এসেছো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীও, কি কথা বলবো? বলার মতো সাহস তো আমার নাই। আল্লাহর নবীজি বললেন, আলী রে, তুমি নির্ভয়ে তোমার কথাটা তুমি বলতে পারো। ও আলী, তুমি নিশ্চিন্তে তোমার মনের কথা আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর কথা শুনে এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ধন্যাঢ্য পরিবার থেকে আপনার আদরের কন্যা হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। আপনার প্রথম সারির সাহাবাগণ আপনার আদরের কন্যা, আপনার নয়নের মণি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। ও নবীজি, আপনি চুপ করে রয়েছেন, কারণ প্রস্তাবে কোনো রকমের সাড়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার তো কিছুই নাই, ঘর নাই, ঘরের দরজা নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই। ও নবীজি, আমার মতো হত দরিদ্র আলী যদি আপনাকে আপনার মিয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, নবীজি আপনি কি তাতে রাজি হবেন? ও বাজান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার নবীজির মুখ থেকে মুস্কি মুস্কি হাসি বের হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে, আলী রে, তোমার কি আছে? হযরতে আলী একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার ঘর নাই, আমার ঘরে খাবার নাই, আমার তো কিছুই নাই গো নবীজি। আমার নবীজি বলে, ও আলী, আসলে কি তোমার কিছুই নাই? হযরতে আলী তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই যে তরবারি আর এই যে ঢাল, এই দুইটা জিনিস ছাড়া নবীজি আর কিছুই নাই। আমার নবীজি বললেন, আলী রে, তুমি যেহেতু যোদ্ধা, তুমি যেহেতু আসাদুল্লাহিল গালিব, তোমার তো তরবারি লাগবেই, যেহেতু তোমাকে যুদ্ধ করতে হবে। ও আলী, যাও যাও, বাজারে চলে যাও, তোমার ঢালটা তুমি বিক্রি করে দেখো কয় টাকা পাও। ও আলী রে, এই ডালটা বিক্রি করে যে টাকা হবে, এই টাকা তুমি আমার কাছে নিয়ে আইসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কথাবার্তা শেষ করে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পর সকল মানুষগুলো হযরতে আলীর ডালটা দামাদামি করা শুরু করে দিল। হযরতে আলী বলে, কিতাবের ভিতরে এসেছে সবাই 3 দিরহাম করে দাম করে, 3 দিরহামের উপরে দাম হয় না ডালটার। হযরতে আলীর মুখটা মলিন হয়ে গেল, আহারে, মাত্র 3 দিরহাম আমার ডালের দাম হয়, এই 3টা দিরহাম নিয়ে আমি নবীর সামনে কেমনে যাইব? আর এই 3টা দিরহামের বিনিময়ে কেমনে নবীজি তার আদরের দুলালিকে আমার সঙ্গে বিবাহ দিবে? আল্লাহর খেলা বোঝা বড় দায়। সকলেই 3 দিরহামের উপরে কেউ বলে না, সবাই শুধু 3 দিরহাম করে দাম করে। আলীর মুখটা মলিন হয়ে রয়েছে, আলীর মনের ভিতরে কষ্ট, আহারে, কেউ কিনাই আমার ডালটা একটু বেশি দামে কিনে নিবে। ও বন্ধু,
এই রকম করে সময় যাইতে যাইতে একজন মানুষ হযরতে আলীর সামনে চলে আসলো। ও বাজান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন তার সামনে যিনি এসেছেন ইনি হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আলী, এত সকাল সকালে বাজারে তুমি কিসের জন্য এসেছো? তোমার হাতে কেন ডালটা রয়েছে? হযরতে আলী বলে, ভাই ওসমান, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহের আয়োজন কমপ্লিট করতে হবে, কিন্তু আমার কাছে তো কিছুই নাই। হযরতে ওসমান বলে, কেমনে তোমার বিবাহ ঠিক হয়ে গেল? কিছুই তো বুঝলাম না, কোথায় বিয়ে, কার সাথে বিয়ে? হযরতে আলী বলে, ও ভাই ওসমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, আদরের দুলালিনী আপনার শালী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ওসমান বলে, আমার শালীর সঙ্গে তোমার বিবাহ, আমি ওসমান তো এখনো কিছু জানি না। ওসমান বলে, আলী রে, তুমি কি এই কারণেই তোমার ডালটা বিক্রি করার জন্য এসেছো? হযরত আলী বলে, ভাই ওসমান, এই জন্যই নবীজি আমাকে ডালটা বিক্রি করার জন্য বাজারে পাঠিয়েছে। হযরতে ওসমান বলে, ও আলী, তোমার ডালটা কত দাম হয়েছে? হযরতে আলী বলে, ভাই ওসমান, এতক্ষণ পর্যন্ত শুধু 3 দিরহাম, এর উপরে একটা দিরহামও কেউ বেশি কয় না। হযরতে ওসমান বলে, 3 দিরহাম দিয়ে কেমনে বিবাহ হবে? আলী রে, আমি যদি তোমার ডালটা কিনে নেই, যদি তোমার ডালটা আমি ক্রয় করি, তাহলে ভাই আলী কত দিরহাম তুমি আমার কাছ থেকে দাম চাও? হযরতে আলী বলে, ভাই ওসমান, 3 দিরহাম দাম হয়, এর উপরে তো দাম হয় না, কিন্তু আমি আলী, আমার ইচ্ছা একটু বেশি হলেই ভালো হয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, আমি তোমার ডালটা ক্রয় করে নিলাম, কিনে নিলাম, বিনিময়ে তোমাকে 280 দিরহাম দাম দিব। হযরতে আলী একটা চিৎকার দিয়ে বলে, ভাই ওসমান, যেই ডালটা 3 দিরহামের উপরে দাম হয় না, আপনি কেমনে সেই ডালটা 280 দিরহামে কিনতে চান? হযরত ওসমান বলে, এত কথা শুনে লাভ নাই রে আলী, তোমার ডালটা আমাকে দাও, আর এই নাও 280 দিরহাম। ও বাজান, এই 280টা দিরহাম নিয়ে হযরতে আলী যখন চলে আসতে লাগলো, পিছন থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ডাক দিলেন। হযরতে আলী পিছনের দিকে ঘুরে তাকাইলেন। ও বন্ধু, এইবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলছে, ভাই আলী, তুমি যেহেতু আসাদুল্লাহিল গালিব, তোমাকে যুদ্ধ করতে হবে। তোমার এক হাতে তরোয়ার আর এক হাতে ডাল যদি না থাকে, তাহলে তোমাকে তো মানাবে না। ও ভাই আলী, আমি তোমার ডালটা কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে 280 দিরহাম দিয়েছি। ও আলী রে, এই ডালটা আমি তোমার ভাইরা ভাই হয়ে তোমাকে আমি উপহার দিলাম।
হযরতে আলীর মনের ভিতরে খুশি চলে আসলো, দিরহামও পাইল, ডালটাও পাইল। এই 280 দিরহাম নিয়ে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসে বিশ্ব নবীজির হাতে দিলেন। বিশ্ব নবীজির হাতে দেওয়ার পর আমার দরদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে চলে গেলেন। রুমের ভিতরে যাওয়ার পর আমার নবীজি বলে, মা ফাতেমা, তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। মদিনার কত সম্ভ্রান্ত পরিবার থেকে তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব এসেছিল। ও ফাতেমা, আমি কারোর প্রস্তাবে রাজি হই নাই। আমি নবী, আমার মনের ভিতরে শুধু এটাই চিন্তা ছিল, আহারে কোন মানুষের হাতে আমার আদরের কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিলে আমার মেয়েটা পর্দার ভিতরে থাকতে পারবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারবে। ও ফাতেমা, এর জন্য সকলের প্রস্তাব আমি নাকচ করে দিয়েছিলাম। ফাতেমা রে, আজকে এমন একজন তোমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। আমি নবীজি এই প্রস্তাব পেয়ে খুশি হয়ে তোমাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাতেমা, তোমার কোনো মতামত আছে কিনা? আমার নবীজি যখন এই কথা তার আদরের দুলালি হযরতে ফাতেমার সামনে পেশ করলেন, হযরতে ফাতেমা বলে, আব্বাজান, কত সম্ভ্রান্ত পরিবার থেকে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল। ও আব্বাজান, আপনি তাদের সাথে বিবাহ দিতে আপনি অনিচ্ছুক, অরাজি হয়েছিলেন। আপনি যেটা আমার জন্য ভালো মনে করেছেন আব্বাজান, আমি তাতেই খুশি, আমার কোনো রকমের অসুবিধা হবে না। আমার নবীজি বললেন, ও ফাতেমা, হযরতে আলীর সঙ্গে তোমার বিবাহ, হযরতে আলী তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। ও ফাতেমা, এই হযরতে আলীর এমন অবস্থা, যার ঘর নাই, ঘরে কোনো খাবার নাই। ফাতেমা রে, কিন্তু হযরতে আলীর ঈমানটা বড়ই পাকা। নবীর মুখে মুস্কি মুস্কি হাসি। এইবার হযরতে ফাতেমা একটা ডাক দিয়ে নবীজিকে বলে, আব্বাজান, এই পৃথিবীর টাকা পয়সার তো কোনো প্রয়োজন নাই, যেহেতু রহমতের নবী আমার আব্বাজান খুশি, সেখানে আমি ফাতেমাও খুশি। আমার নবীজি হযরতে আলী এবং মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পূর্ণ করে দিলেন। বিবাহ সম্পূর্ণ করে দেওয়ার পর বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী এবং হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে এনে বললেন, ও আলী রে, এটা হলো আমার দেহের একটা অংশ, এটা হলো আমার রক্ত, এটা হলো আমার কলিজা। ও আলী, আমার এই কলিজা ফাতেমাকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম।
নবীজি হযরতে ফাতেমাকে বলে, ও মা, এতদিন তুমি তোমার বাবার কাছে ছিলা, আজকে থেকে তুমি তোমার স্বামীর কাছে চলে যাবা। নবী হিসাবে নয়, বাবা হিসাবে তোমাকে বলি রে মা, আজকে যে স্বামীর ঘরে তুমি চলে গেলে, ও মা ফাতেমা, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত যেন ওই ঘর থেকে তুমি বের না হও।